মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ের মূল্যবান জায়গা দখল করে দোকান ও আধা পাকা বাড়ি নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালীরা। বাদ যায়নি রেলের দুটি পুকুরও। অভিযোগ আছে, সবার চোখের সামনে দখলবাজি চললেও রেল কর্তৃপক্ষ জমি দখলমুক্ত করার কোনো পদক্ষেপ নেয়নি। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 111-এ যৌথ বাহিনীর অভিযানে প্রভাবশালীদের দখলমুক্ত করা হয় মৌলভীবাজারের বিভিন্ন রেল স্টেশন এলাকার জমি। কিন্তু গত সরকারের সময়ে ধীরে ধীরে আবারও দখল হয়ে যায় সব। প্রভাবশালীদের এই দখলদারিত্ব চলে রেল কর্মকর্তাদের যোগসাজশেই। শ্রীমঙ্গল রেল স্টেশন এলাকার প্রায় 3 একর জমি এখন বেদখল। এসব জায়গায় আধাপাকা বাড়ি বানিয়ে চড়া মূল্যে সেগুলো ভাড়া দিচ্ছে প্রভাবশালীরা। দখলদারিত্বের হাত থেকে বাদ যায়নি রেলের দুটি পুকুরও। আমরা বাড়া থাকি কেন রেলের জায়গা ওই ইঞ্চি বেড়া রাখছে, এখন আমি কতটা জানি নি। ওই গত তুলছে এই জায়গাটার মধ্যে ওরা শক্তি দেখাইয়া গত তুলছে। কিতা হইতাম না পানি আছিল, আমি গরম বানাইছি। সবার চোখের সামনে এমন দখলবাজি চললেও রেল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। এলাকাবাসী ব্যবসায়ীদের সমস্যা হইল আরেকটা পুকুর উপরে ছিল, এটাও এইভাবে কৃষি লিজ মাছ চাষের লিজে আসছে পরে আস্তে আস্তে বরাট হয়ে এখানে মার্কেট হয়ে গেছে। রানার সাথে যখন আমরা কত হয়েছে, যদি কৃষি লিজ যত জায়গা আছে বড় লোক যারা পয়সা আলা যারা এই জায়গাগুলা যারা দখল করিয়া বিল্ডিং সিল্ডিং বানাইছে সব যাতে উচ্ছেদ হয় এবং গরিব সাধারণ মানুষ যারা আছে এদেরকে যাতে পুনর্বাসন করা হয়, ঠিক আছে। আর এটা যাতে এই নাগরিকদের জন্য উন্মুক্ত করিয়া দেওয়া হয় রেল কর্তৃপক্ষ। কিন্তু এটা প্রশাসনিক পদক্ষেপ না লইলে এই বিষয়ে সলিউশন করা সম্ভব না। এতদিন পুকুর এইভাবে উন্মুক্ত ছিল, কিছু কিছু মানুষ ওই যে ফারগুলা দখল করছে, দখল করিয়া এই যে দেখতেছেন আপনারা ময়লা পাড়াইয়া আস্তে আস্তে বরাট করছে, বরাট করিয়া একটা রুম বানাইছে, বানাইয়া এই বিক্রি করিয়া 50,000, 20,000, 30,000 টাকা বিক্রি করিয়া এখান থেকে ফায়দা উঠাইতেছে। তবে রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন দখলদারদের উচ্ছেদে অভিযান চলমান আছে। 2020 সালের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা হয়েছে, সেখানে উল্লেখ করা আছে 15 খদারায় যে যারা শ্রেণী পরিবর্তন করবে তাদেরকে বাণিজ্যিক ভাড়া আদায়ের আওতায় আনতে হবে। যে যারা কৃষি করে খাচ্ছে কিন্তু তাদেরকে বাণিজ্যিক হারেই তাদেরকে খাজনা দিতে হবে, সেটা আমাদের চলমান, পুরো ঢাকা ডিভিশনে চলমান। কারণ কি, সে ঘর করে বাণিজ্যিক হারে খাবে কিন্তু খাজনা দেবে কৃষির, এটা চলবে না। টোটালি আমরা প্রত্যেকটা স্টেশন অভিযান চালাচ্ছি এভাবে। আমরা ইতিপূর্বে 2 বার উচ্ছেদ করেছি শ্রীমঙ্গলে, প্রয়োজন হলে আমরা আরও উচ্ছেদ করব, আমাদের উচ্ছেদ কার্যক্রম চলমান আছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার। তারা এটা কোন উদ্দেশ্যে লিজ দিয়েছে, কি কৃষিকাজ করার জন্য লিজ দিয়েছে নাকি ঘর করার জন্য লিজ দিয়েছে, তারা কিভাবে এটা ইজারা মূল্য নিয়েছে ওটা আমি অবগত না। তারা কিভাবে ইজারা নিয়েছে, তাদের কাগজপত্র রেলওয়ে কি দিয়েছে, সেই প্রেক্ষিতে পর আমি তদন্ত করব এটা সত্যতা কতটুকু। যদি অভিযোগ পাওয়া যায় আইনগতভাবে আমি তার প্রতিকার করব। রেলওয়ের জমি কর্তৃপক্ষ শুধু কৃষিভিত্তিক লিজ দিতে পারে, বাণিজ্যিক লিজ অনেক আগেই বন্ধ করে দিয়েছে সরকার। তাই শ্রেণী পরিবর্তন করে যারা দোকান ও পাকা স্থাপনা তৈরি করছেন তাদের সবকিছুই অবৈধ। দ্রুত এসব উচ্ছেদের দাবি স্থানীয়দের। সিরাজুম মনির শুভ, নাগরিক।